নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। আওয়ামী লীগ শাসনামলে ভিন্ন মত দমনে গুমের অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। ৫ আগস্টের পর গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিচারে আলাদা গুম অধ্যাদেশ প্রণয়ন করা হলেও সংসদে এটি হুবহু পাশ না করে সংশোধনের কথা বলছিল সরকার দল থেকে। তবে মঙ্গলবার গুম অধ্যাদেশ বাতিল করা হয়, সেই সাথে গুমকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয় সংসদে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। ট্রাইব্যুনাল আইনের সাথে গুমের বিষয়টি একীভূত করাকে যথার্থ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনাল আইনে গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, মানে গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দেয়া মায়ের ডাকের ১০১টি অভিযোগের বিষয়ে দ্রুত কাজ করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব এবং আশা করি ইনশাল্লাহ আগামী ১ মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনকে হত্যায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। এ মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ ৪ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।